কোরআনের জন্য আমার দয়ার নবী মায়ার নবী যখন দ্বীনের দাওয়াত দিয়ে গেছে, ওই যে কাফের বেদুইনরা তায়েফের ময়দানে যাওয়ার পর আল্লাহর নবীজি তায়েফের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছায়। আল্লাহর নবীজি যখন তায়েফের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত দেয়, তায়েফের কাফের বেদুইনরা আল্লাহর নবীকে লক্ষ্য করে করে ইট মারতে থাকে, পাথর মারতে থাকে। মুসলমান কত কষ্ট করছে আমাদের নবী। আল্লাহর নবীজি তায়েফের ময়দানে যখন প্রতিটা ঘরে ঘরে দ্বীনের দাওয়াত দিতেছে, আল্লাহর নবীজিকে পাগল পর্যন্ত লেলায় দিছে, কুকুর পর্যন্ত আল্লাহর নবীর পিছনে পিছনে লেলায় দিছে। আল্লাহর নবী প্রতিটা ঘরে ঘরে যায় দ্বীনের দাওয়াত দেয়। কাফের বেদুইনগুলো আমার নবীকে পাথরগুলো নিক্ষেপ করতে থাকে। দয়ার নবী মায়ার নবীর শরীরের ভিতরে পাথরের আঘাতে জর্জরিত হয়ে যায়। আল্লাহর নবীর শরীর থেকে রক্তগুলো বের হয়ে যায়। রক্ত বের হয়ে পায়ের জুতার সাথে পর্যন্ত আল্লাহর নবীর রক্ত মোবারক লেগে যায়। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী একবার নয়, দুইবার নয়, তায়েফের ময়দানে 3 বার জমিনের ভিতরে পড়ে গেছে। এত রক্ত বের হইছে, আল্লাহর নবীজি 3 বার তায়েফের ময়দানে বেহুশ হয়ে গেছে। হযরত যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আবার দয়ার নবী মায়ার নবীর জন্য তায়েফের প্রতিটা বাড়িতে বাড়িতে গেছি, এক ফোঁটা পানির জন্য গেছি। আবার দয়ার নবী মায়ার নবীকে এক ফোঁটা পানিও দেওয়া হয় নাই। আমার দয়ার নবী মায়ার নবীকে এক ফোঁটা পানিও দেওয়া হয় নাই। যায়েদ ডাকতে বলে, কে রে, কই একটু পানি দে না, আমার দয়ার নবী মায়ার নবীর একটু দে। প্রতিটা বাড়িতে বাড়িতে দরজাগুলো লাগাই দিছে। মুসলমান আল্লাহর নবীজি পানিবিহীন তায়েফের থেকে চলে আসছে। হযরত জিবরাইল আমিন এসে দয়ার নবী মায়ার নবীকে জানায়, পয়গম্বর আপনি যদি একটা বার শুধু বলেন, একটা বার শুধু যদি আপনি বলেন, এই তায়েফের কাফেরদেরকে আমি উহুদ পাহাড় চাপায় দিয়ে তায়েফের কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিব, একটা নামও তাদের রাখবো না। জমিনের ভিতরে তায়েফ বলে কোনো রাষ্ট্রে থাকবে না, তায়েফ বলে কোনো শহর থাকবে না। কেমন একজন দয়ার নবী পাইছি, কেমন একজন মায়ার নবী পাইছি রে ভাই। আমার দয়ার নবী মায়ার নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল না রে জিবরাইল না, তায়েফের মানুষ হয়তো আমারে চিনতে পারে নাই রে জিবরাইল, হয়তো বা এদের পরবর্তী প্রজন্মগুলো আমি নবীকে চিনবে, আমার উপরে কালিমা পড়ে মুসলমান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের বিরুদ্ধে আমি নালিশ করি না, এদের জন্য আমি বদ্ধ করি না। আমাকে তো আল্লাহ তাআলা বদ্ধর জন্য পাঠায় নাই, আমাকে তো আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমাকে তো আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা তো আমাদের দয়ার নবী মায়ার নবীকে রহমত স্বরূপ পাঠাইছে। দয়ার নবী কোনদিন একটা বারের জন্য কাফের বেদুইনদের জন্য কোনদিন বদ্ধ করে নাই, বরঞ্চ আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ তায়েফের মানুষগুলোকে আপনি ঈমানওয়ালা বানায়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ তায়েফের জমিনটাকে আপনি উর্বর বানায়া দেন। কিতাবের ভিতরে পাওয়া যায় এখনো যেই সমস্ত হাজী সাহেবগুলো যায় তাদের কাছ থেকে শুনেছি তায়েফের ভিতরে আল্লাহ তাআলা জমিনটাকে এত উর্বর বানায় দিছে যে তায়েফের ভিতরে সবচাইতে ফলমূল সবচাইতে বেশি আবাদ হয়। তায়েফের ভিতরে সবচাইতে ফল বেশি আবাদ হয় আল্লাহর নবীর দোয়ার বরকত। আল্লাহ তাআলা জান্নাতীগুলোকে ডাকবে, জান্নাতীরা যেই নবী কোরআনের জন্য এত কষ্ট করছেন ওই নবীর তেলাওয়াতকে একটু শুনবা না?
জান্নাতি মানুষগুলো বলে রব তাড়াতাড়ি করে দেন, কোরআন তেলাওয়াতের শুনতে বড় ভালো লাগে। আল্লাহর নবীজি কোরআনের তেলাওয়াত করবেন প্রধান বক্তার আসনে বসে। আল্লাহর নবীজি সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার বলে আল্লাহর নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এত মায়ার কণ্ঠ আল্লাহ তাআলা আমার নবীকে দিবেন। এক নয় দুই নয়, আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আমার নবীকে এত কণ্ঠ দিবেন। আল্লাহর নবীর তেলাওয়াত যখন করতে থাকবে মুখ দিয়ে যেন 27 দুকানো 64 রকমের লেহান আল্লাহ তাআলা তার মুখ দিয়ে বের করে দিবে। আল্লাহর নবীর তেলাওয়াত শুনে কাব জান্নাতি মানুষগুলো, আল্লাহর নবীর তেলাওয়াত শুনে জান্নাতি মানুষগুলো 1,40,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহু আকবার। 1,40,000 বছর জান্নাতি মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে পাগল করা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আবার যখন হুঁশ ফিরে আসবে জান্নাতি মানুষগুলো মালিক তেলাওয়াত কেন বন্ধ করলে? আবার একটু তেলাওয়াত শোনান না, আবার একটু তেলাওয়াত করে শোনান। আল্লাহ তাআলা বলবেন যেই কালাম আমার দেওয়া, আমার কণ্ঠের তেলাওয়াত একটু শুনতে চাও? জান্নাতীরা বলবে রব আপনার তেলাওয়াত তো শুনতে চাই। আল্লাহ তাআলা ওই দিন সূরা আর-রহমান থেকে তেলাওয়াত করে শোনাবেন জান্নাতীদেরকে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি মেহমান যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে সূরা আর-রহমান তেলাওয়াত করে শোনাবেন। আমরা তো তেলাওয়াত করি আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কিন্তু আল্লাহ তাআলা ওই দিন জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়ে ওই দিন তেলাওয়াত করবে আনার রহমান আল্লামনাল কুরআন, আনার রহমান আল্লামনাল কুরআন। আল্লাহ তাআলা ওই দিন নিজে বলবে আনার রহমান, আমি তো রহমান, আল্লামনাল কুরআন, আমি তো এই কোরআন শিক্ষা দিয়েছিলাম। খলাকনাল ইনসান, আমি তো মানুষকে সৃষ্টি করেছিলাম। আল্লাহ তাআলার তেলাওয়াত শুনে বান্দাগুলো 2,40,000 বছর জান্নাতের ভিতরে বেহুশ হয়ে পড়ে থাকবে। দুনিয়ার ঈমানদার, আমি বুঝাইতে চাচ্ছিলাম এতক্ষণ কোরআনের আজমত শুধু দুনিয়াতে না, কোরআনের মহত্ব, কোরআনের সম্মান এটা আল্লাহর জান্নাতেও চলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত এটা শুধু দুনিয়ার জন্যই নয়, দুনিয়ার পরে আখিরাতের জিন্দেগি যখন হবে, আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ তাআলা কোরআনের তেলাওয়াত শোনাইবে। এই জন্য যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী যারা জীবন গঠন করবে, আল্লাহ তাআলা তাদেরকে বড় দামি বানায় দিবে। এই জন্য কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের এখন তো দ্বীনের জন্য মহব্বত নাই, কোরআনের জন্য মহব্বত নাই, নামাজের প্রতিও গুরুত্ব নাই। এখন যদি আমাদের যুবকদেরকে বলা হয় ভাই কই যাও, আজান হয়ে গেছে চলো মসজিদে যাই, যুবকরা বলে হুজুর এখন আমার প্যান্ট ঠিক নাই, কি নাই? অথচ বাড়িতে শুকেছে আলমারিতেও আর জিন্সের প্যান্ট অভাব নাই, লুঙ্গির অভাব নাই, আছে না নাই? এমন কোন মানুষ তো আর খুঁজে পাওয়া যায় না যাদের মাত্র একটা মাত্র পোশাক। এমন মানুষ কি আর আছে? এমন মানুষ কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। অথচ বাহানা দেয় আমার কাপড় ঠিক নাই, হুজুর আপনিই যান নামাজ আপনিই পড়েন গা। অথচ মনেই করে না যে একদিন ওর দুনিয়াতে ইন্তেকাল হয়ে যাবে। ও মনেই করে না যে আমারও একদিন মৃত্যু আসবে। আল্লাহর নাফরমানি একের পর এক করতেছে। এই জন্যই তো আমার রব
কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা ওই মানুষগুলোর দিকে তাকায় তাকায় বলে, ওই সমস্ত যুবকদের দিকে যেন তাকায় তাকায় বলতেছি কাইফা কেমনে তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুই আল্লাহর সাথে নাফরমানি করিস, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তুমি ছিলা মৃত, ফাহইয়াকুম, তুমি ছিলা মৃত, তুমি তো দুনিয়াতে ছিলা না, তোমাকে আমি আল্লাহ তাআলা মায়ের উদরের ভিতরে 10 মাস 10টা দিন রাইখা তোমারে এখন জীবিত বানায় দুনিয়াতে পাঠাইছি, ঠিক কিনা? আমাদেরকে বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আমাদেরকে বানাইছেন আল্লাহ। ওই আল্লাহ ইচ্ছা করলে মায়ের গর্ভ থেকে আমাদেরকে মৃত বানাইতে পারতেন কিনা? জোরে বলেন পারতেন কিনা? কত মানুষ তো দেখেছি, কত মানুষের সন্তান দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে ইন্তেকাল করে, আবার কত মানুষের সন্তান দুনিয়াতে মৃত অবস্থায় দুনিয়াতে আসে, কথা কয় না, দুনিয়াতে মরা অবস্থায় আসে। কত মানুষের সন্তান তো 2, 4, 5 দিন পরেই দুনিয়া থেকে ইন্তেকাল করে, হায়াতের জিন্দেগি শেষ। অথচ আমাকে আপনাকে আল্লাহ একটা হায়াতের জিন্দেগি দান করছে, শৈশবকাল পেরিয়ে আপনাকে কৈশোরকালে দিয়ে দিছি, কৈশোরকাল পেরিয়ে আপনাকে যৌবনকাল দিল। এখন আপনি বলেন দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, এমন যুবক আছে না নাই? এমন নাস্তিক পাওয়া যায় যারা বলে আল্লাহ বলতে কেউ নাই। এখন তারা আর নামাজ পড়তে চায় না। অথচ দেখেন সাহাবীদের হালত কেমন ছিল। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনায় দেই। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে থেকে জান্নাতের অর্ডার দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পাইছি। আমাদের ভিতরে এমন কোনো মানুষ নাই যার জীবনে গুনাহ নাই, আছে নাকি? এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার জীবনে কোনো গুনাহ নাই। কিন্তু সাহাবীদের আমল, সাহাবীদের হালত তো এমন ছিল, আল্লাহ তাআলা দুনিয়াতে থাইকেই তাদেরকে জান্নাতের অর্ডার দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি, আল্লাহ তাআলা নিজে বলছেন ওই সাহাবীরা জান্নাতি। ওয়া আবু বকর ফিল জান্নাহ ওয়া উমরু ফিল জান্নাহ ওয়া উসমানু ফিল জান্নাহ। উসমান জান্নাতি, আবু বকর জান্নাতি, ওমর আল্লাহর জান্নাতি, আল্লাহর জান্নাতি। আল্লাহু আকবার বলেন। কেমন সাহাবীদের হালত। সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতের অর্ডার পাইছে, কিন্তু আমাদের হালতটা ভিন্ন। আমরা তো জান্নাতের অর্ডার পাইই নাই, তারপরও অহরহ গুনাহ করতেছি, নামাজ কাজা করতেছি। মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী মসজিদে নববী থেকে অনেক দূরে বসবাস করে, কিন্তু প্রতিনিয়ত আল্লাহর নবীর পিছনে পিছনে এসে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলেন। অনেক দূরে বাড়ি, তবুও একটা ওয়াক্ত নামাজ কাজা দেয় না। আল্লাহর নবীর পিছনে পিছনে এসে নামাজ আদায় করে। আল্লাহর নবীর কাছে নামাজ আদায় করার পর বেশিক্ষণ আর দেরি করে না, প্রতিনিয়ত নামাজের সালাম ফিরাইলেই আল্লাহর নবীজির সাহাবী, নাম হলো তার হযরতে তালহা, আল্লাহর নবীজির সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরানোর সাথে সাথেই বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। অথচ প্রতিনিয়ত সাহাবীরা আল্লাহর নবীজির সাথে অন্যান্য নামাজের পর আল্লাহর নবীজির কথাগুলো শুনতেন, ওয়াজ নসিহত আল্লাহর নবীজি যেগুলো করতো ওইগুলো ওয়াজ নসিহত শুনতেন। আল্লাহর নবীজির চেহারার দিকে তাকায় থাকলেও গুনাহ মাফ হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা তো এমন ছিল, আল্লাহর নবীজির চেহারার দিকে তাকানোর জন্যই আসতো। কিছু কিছু সাহাবী এমন যাদের পেটের ভিতরে ক্ষুধা, যারা ক্ষুধার জ্বালায় ছটফট করত, তারা আমার দয়ার নবী মায়ার নবীর চেহারার দিকে তাকাইনি আল্লাহ তাআলা তাদের পেটের ক্ষুধা নিবারণ করে দিত। আল্লাহু আকবার।
কত সুন্দর চেহারা আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে দিয়েছিলেন। হযরতে তলহা প্রতিদিন দয়ার নবী মায়ার নবীর পিছনে পিছনে নামাজ আদায় করে, কিন্তু নামাজ আদায় করে প্রতিনিয়ত বাড়ির দিকে রওনা দিয়ে দেয়। সাহাবীরা একদিন বললেন, নবীজি আপনার সাহাবী তলহা তো প্রতিদিন নামাজ আদায় করে বাড়ির দিকে রওনা দেয়, কি জন্য রওনা দেয়, কিসের জন্য রওনা দেয়? আল্লাহর নবীজির সাহাবীরা আল্লাহর নবীজির কাছে অভিযোগ জানাইলেন, তলহার ব্যাপারে বললেন, তলহা তো কোনোদিন বসে না, আপনার মজমায় তলহা কোনোদিন বসে না। আল্লাহর নবীজি বললেন, ঠিক আছে আমি তাহলে একটু তলহার বিষয়ে খোঁজ খবর নেই। আল্লাহর নবীজি একদিন নামাজের সালাম ফিরাইয়া সাহাবীদেরকে বললেন, আমরা কয়েকজন আজকে তলহার বাড়িতে যাব। কার বাড়িতে? তলহার বাড়িতে যাব। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পর হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বড় বড় সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী রওনা দিয়েছে। তলহার বাড়িতে যায় আল্লাহর নবীজি তলহার বাড়ির গেটের কাছে দাঁড়ায় সালাম জানাইলেন। কি জানাইলেন বলেন? কিন্তু আমাদের হালত তো ভিন্ন। আমরা যদি কারো বাড়ির কাছে যাই, যাই ডাক দেই, ও ভাবি বাড়িতে আসেন নাকি? কথা কয় না? যাইয়া ভাবি কয়ে ডাক দাও, ও ভাবি বাড়িতে আসেন। বাড়ির ভিতর থেকে আওয়াজ না পাইতেই ভাইয়ের বাড়ির ভিতরে ঢুকে যাও সারা। কথা কয় না? অথচ ভাবি কোন পরিস্থিতিতে আছে, কাপড় মাথায় আছে নাকি নাই, ওটা দেখার আর টাইম নাই। এটা হলো আমাদের চরিত্র। কিন্তু আল্লাহর নবীজি তো এমন ছিলেন, শিখাই দিয়েছেন ইসলামের রীতি হলো, তোমরা যদি কারো বাড়িতে যাও, যাই আগে সালাম দিবা। কি দিবা? আগে সালাম দিয়া অনুমতি চাইবা। বাড়ির ভিতরে ঢোকার পারমিশন আছে নাকি? আল্লাহর নবীজি বলেন, আমি যাই আগে সালাম দিলাম। আল্লাহর নবীজি সালাম জানায় দিছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে কেউ আছেন নাকি? আমাদেরকে বাড়িতে ঢোকার কোনো পারমিশন আছে নাকি? একবার সালাম দেয় কিন্তু জবাব নাই। দুইবার সালাম দিছে, দ্বিতীয়বার কোনো আওয়াজ পায় না। তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়বারও কোনো আওয়াজ পায় না। আল্লাহর নবীজি তো বলছেন, তৃতীয়বার যদি কোনো ব্যক্তি সালাম দেওয়ার পরে যদি আওয়াজ না পায়, উত্তর যদি না আসে, তাহলে বাড়ির থেকে রিটার্ন চলে আসবা, ওই বাড়ির ভিতরে ঢুকবা না। কিন্তু আল্লাহর নবীজি তিনবার সালাম দেওয়ার পরে রিটার্ন চলে আসতেছে। ইতিমধ্যে হযরতে তলহা, আল্লাহর নবীজির সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়ির ভিতর থেকে বের হয়ে আল্লাহর নবীজির সালামের জবাব দিয়ে বলতেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী গো, বেয়াদবি নিবেন না, আমার উপরে রাগ করবেন না। আমার কিছুক্ষণ দেরি হয়ে গেছে গো নবী, আমার কিছুক্ষণ দেরি হয়ে গেছে আপনার কাছে আসতে। আল্লাহর নবী বলে, তলহা রে, কি জন্য তোমার দেরি হলো? আর একটা কথা রে তলহা, কি জন্য তুমি প্রতিদিন আমার পিছনে নামাজ আদায় করে প্রতিদিন বাড়ির দিকে রওনা দাও? এই কথাটা একটু তুমি বলো, কি জন্য তুমি প্রতিদিন বাড়ির দিকে আগে আগে চলে আসো? আল্লাহর নবীজি তলহাকে যখন কথাগুলো বলছেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানিগুলো দরদর করে পড়ে যাচ্ছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে সাহাবীকে তলহাকে বলে, তলহা রে, তোমার তো কানতে বলি নাই রে তলহা, তুমি কেন কান্না করতেছো? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, দয়ার নবী, ও মায়ার নবী গো, প্রতিনিয়ত কি জন্য নামাজ শেষ করে আমি বাড়িতে রওনা দিই, কি জন্য জানেন নি গো নবী? আবারও তো মনে চায় আমি আপনার কথাগুলো শুনি, আপনার নুরানি চেহারার দিকে আমি তাকায় থাকি। আপনার চেহারার দিকে তাকাইলেও তো সগীরা গুনাহ মাফ, ও দয়ার নবী। কিন্তু এই সৌভাগ্য তো আমার কপালে হয় না, হয় না। আল্লাহু আকবার। নবী গো, কি জন্য আসি জানেননি? মদিনার ভিতরে সবচাইতে গরিব সাহাবী হলাম আমি তলহা। আমার পরনের ভিতরে মাত্র একটা কাপড়, ওই একটা কাপড় নিয়ে আমি তলহা প্রতিনিয়ত আপনার পিছনে যায় নামাজ আদায় করি।
আবার ওই একটা কাপড় পরে আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করতে যাই, ওই সময় আমি আমার স্ত্রীকে বাড়ির ভিতরে উলঙ্গ অবস্থায় একটা গর্তের ভিতরে বসে রেখে যাই। আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরের ভিতরে বসে থাকে। আমি যদি নামাজের ভিতরে যায় দেরি করি, আমি যদি ফরজ সালাতের পরে আমি যদি বেশিক্ষণ দেরি করি, আমার স্ত্রী তো নামাজ আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। আমি এই জন্য প্রতিনিয়ত আপনার পিছনে নামাজ আদায় করে আমি বাড়ির দিকে রওনা দেই। রওনা দেওয়ার পর আমি আমার পরনের কাপড়টা খুলে স্ত্রীর হাতে দিয়ে দিই। আমার স্ত্রী কাপড়টা পরে আল্লাহর আদালতে দাঁড়ায় যায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার বলেন না। ওই একটা মাত্র কাপড়, দ্বিতীয় কোনো কাপড় আমাদের বাড়িতে নাই গো নবী, দ্বিতীয় কোনো কাপড় নাই। যার কারণে আমি প্রতিনিয়ত আপনার ওখানে নামাজ পড়ে বেশিক্ষণ দেরি করি না। কথাগুলো বলতেছে আর তলহার চোখ দিয়ে পানিগুলো বের হয়ে যাইতেছে। আল্লাহর নবীজিও তলহার চোখের পানি দেখে আল্লাহর নবীজির চেহারার ভিতরে পানি চলে আসছে। আল্লাহর নবীজিও কান্না করে, কারণ দয়ার নবী মায়ার নবী তো এমন একজন নবী ছিল, অন্যের ব্যথায় নবীজি ব্যথিত হইত। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীজি উম্মতের ব্যথায় ব্যথিত হইত। উম্মতের চোখে পানি দেখলে নবীর চোখেও পানি অটোমেটিকলি আসতো। আল্লাহু আকবার। কেমন একজন নবী পাইছি, কিন্তু ওই নবীর তো আমরা কদর করি না, ওই নবীর হুকুম আহকামগুলো মানি না, ওই নবীর সুন্নাতের উপরে আমরা চলতে চাই না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথাগুলো বলতেছিলেন, আল্লাহর নবীজিও কান্না করে, তালহার চোখ দিয়ে পানিগুলো বের হয়ে যায়। কিছুক্ষণ পরে তালহার বাড়ির ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবীজি তালহাকে ডাক দিয়ে বললে, তালহা, তোমার বাড়ির থেকে ছোট বাচ্চার কান্নার আওয়াজ আসে কেন? ওই ছোট বাচ্চাটা কে? আল্লাহর নবীজির সাহাবী তালহা ডাক দিয়ে বলে, দয়ার নবী গো, মায়ার নবী গো, ওইটা আমার একটা ছোট বাচ্চা, আমার 6 থেকে 7 বছরের একটা ছোট বাচ্চা আছে গো নবী। ওই ছোট বাচ্চারা আমি খুঁটির সাথে বেঁধে রাখছি। কেন বেঁধে রাখছো রে তালহা? তালহা ডাক দিয়ে বলে, দয়ার নবী মায়ার নবী গো, আমার বাড়ির পাশেই একজন ইহুদির খেজুরের একটা গাছ আছে। ওই খেজুরের গাছ থেকে কয়েকটা খেজুর, পাকা পাকা খেজুর পড়ে গেছে। আমার সন্তান ক্ষুধার জ্বালায় 2টা খেজুর খাইছে, খাবার নাই, বাড়িতে কোনো খাবার নাই। ওই 2টা খেজুর খাওয়া দেখে ইহুদি এসে আমার সন্তানকে গালিগালাজ করছে, আমার সন্তানকে বকা দিছে, আমার সন্তানকে ধমক দিয়ে গেছে, আমারেও গালি দিছে। দয়ার নবী গো, কিয়ামতের ময়দানে, কিয়ামতের আদালতে যদি ওই ইহুদি আমার বিরুদ্ধে মামলা করে দেয়, আমি রেহাই পাবো না। আল্লাহু আকবার। দেখেন সাহাবীদের কেমন হালত ছিল, একটা হারাম খাবার পর্যন্ত নিজের সন্তানদেরকেও খাওয়ায় নাই, না খায়া থাকছে, তবুও কোনোদিন হারাম খায় নাই। সাহাবী ডাক দিয়া বলতেছেন, চক্ষু দিয়ে পানিগুলো বের হয়ে যাইতেছে। আল্লাহর নবী বলে, কিরে তালহা, এত ক্ষুধার্ত সন্তানরে তুমি কেন খুঁটির সাথে বেঁধে রাখছো? তাড়াতাড়ি করে ছেড়ে দাও, আমি একটু ওই সন্তানের সাথে একটু দেখা করতে চাই। আল্লাহর নবী তো এমন ছিল, ছোট ছোট মাসুম বাচ্চাদের সাথেও দেখা করতো, মুআনাকা করতো, মুসাফা করতো। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবীজি যেই বাচ্চাদের সাথে হাতের সাথে হাত মিলাইতো, যেই মানুষদের সাথে হাত মিলাইতো, ওই হাতের থেকে 1 দিন নয়, 2 দিন নয়, 7 দিন পর্যন্ত মেশক ও আম্বরের ঘ্রাণ পাওয়া যাইত। কারোর সাথে যদি হাত মিলায়, আল্লাহর নবী যে হাত মিলাইছে, তো ওই হাতের থেকে 7 দিন পর্যন্ত মেশক ও আম্বরের ঘ্রাণ পাওয়া গেছে। আল্লাহর নবী এতিম বাচ্চাদের মাথায় হাত বুলায় বুলায় দিত। এতিমদের, এজন্যই তো নবী বলছেন, এতিমদের সাথে কোনো খারাপ আচরণ করো না, এতিমদেরকে দেখলে ধাক্কা দিও না, বরং এতিমদেরকে যদি তুমি দয়ার নজরে, মায়ার নজরে দেখে তাদের মাথায় হাত বুলায়া দাও, ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে আল্লাহ তাআলা ততগুলো নেকি তোমার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহ নবীজিও
ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনে আল্লাহ নবীজিও কান্না করতেছেন। এই ছোট বাচ্চাকে তুমি বাইধা রাখছো। আল্লাহ নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, এখানে কোন সাহাবী এমন আছো যেই সাহাবীটা এই একটা ইহুদির গাছ ক্রয় করে হযরতে তলহাকে দান করে দিবা এমন কোন সাহাবী আসনি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি ইজাজত দেন, আমাকে যদি একটু অনুমতি দেন, আমি যায় একটু ইহুদির সাথে কথা বলে দেখতে পারি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাড়ির দিকে রওনা করছে। ইহুদির বাড়ির ভিতরে যায় ইহুদিকে ডাকতে বলে, ইহুদি রে, ওই যে তলহার বাড়ির পাশে যে একটা খেজুরের গাছ আছে, ওই একটা খেজুরের গাছ আমার কাছে কি একটু বিক্রি করবা? বলে, না না, আমি তো এখন বিক্রি করব না। যখন দেখছে ওসমান আসছে, আর ওসমান তো মদিনার ভিতরে বড় ধরাট্যবান একজন ব্যক্তি, ইহুদি এখন বাঁকা হয়ে বৈশা রয়েছে। এমন সমাজে এমন মানুষ অনেক সময় পাওয়া যায়। বিপদে আপদে যদি কেউ কারো কাছে যায়, তখন ওই বিপদ দেখে মানুষ আরো সুযোগ খোঁজে। তাই মনে হয় এলাকায় এক বেচারা যায় টাকা চাইছে, বলে আমার সন্তান হাসপাতালে, 1000 টাকা দাও। ও কয়, আমার কাছে তো টাকা নাই, যা আমাকে গ্রামের অমকের কাছে আছে, কিন্তু 1000-এ মাত্র খালি 300। কথা কয় না? এই আপনাদের গুরুদাসপুরে এলাকায় মনে হয় এরকম নাই। আমাদের পার্শ্ববর্তী গ্রাম, একবার ওয়াজ করতে গেছি, যাই এত এমন একটা ঘটনা শুনলাম তো আশ্চর্য হয়ে গেলাম। মহিলারা মিলা তারা একটা এরকম ভাবে সমিতি করছে। মহিলারা মিলার সমিতি করছে, প্রতি মাসে 100 করে টাকা দেয়। ওই টাকা তুলে আবার লাগাবার দেয়। জমির যেমন ঢাল লাগায়, ওরা টাকা লাগায়। আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই? খালি কয় 300 শতকরা 10 টাকা, আবার 1000 টাকা নিলে 300 টাকা দেওয়া লাগে 3 মাস পরে। জোরে বলেন, কয় মাস? যত টাকা দিবি নে। এরকম সুদারু ঘুষারু মনে হয় আপনাদের এলাকায় নাই। বিপদ দেখলে খালি কয়, টাকা তোরে দিতে পারি, কত টাকা নিবি ক, কিন্তু 1000-এ 300 দেওয়া লাগবি। যদি না দিবার পারিস, তোর বাড়ির গরু খুলে নিয়ে আসবো। কিস্তি আছে, কিস্তি, এনজিও, বেরাক, আশা, সুদের একটা সয়লাভ সমাজের ভিতরে ছড়ায় দেয়। সুদের সয়লাভ দিয়ে মানুষদেরকে একেবারে পঙ্গু বানায় দেয়। ইহুদিদের মতো চরিত্র এটা হলো ইহুদিদের থেকে আসছে। ইহুদি ডাকতে বলে, না রে ওসমান, আমার গাছ তো বিক্রি করব না, আমি তো আমার গাছ বিক্রি করব না, তবে একটা শর্তে বিক্রি করব। কয়টা? জোরে বলেন, কয়টা শর্ত? একটা শর্তে বিক্রি করব। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি শর্ত? আমার একটু বলেন না, কি সেই শর্ত? ওসমানকে ডাক দিয়ে ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান রে, মদিনার ভিতরে তোমার 500 বিঘার যে একটা বাগান আছে, খেজুরের 500 বিঘা জমির বাগান, ওই একটা গাছের বিনিময়ে তোমার 500 বিঘা খেজুরের বাগান দিতে হবে। নাউজুবিল্লাহ কর না। কয়শো বিঘা গাছ? কয়টা? একটা গাছের বিনিময়ে নিবে কত? আমাদের এলাকায় এরকম করে। ওইটা ওই সময় ছিল খেজুর, আর এই সময় আসতে হলো টাকা। 10,000 নিলে দেওয়া লাগে 12,000। 1 মণ ধান নিলে দেওয়া লাগে 1.5 মণ ধান। সুদের একটা নিয়ম আপনাদেরকে শোনায় যায়, কোনো কিছু যদি সমান দিয়ে যে জিনিস দিছে, ওই জিনিসের যদি একটুকু বেশি নেয়, ওইটা হবে সুদ। কি হবে? আর সুদের সর্বনিম্ন গুণা মার সাথে জেনাহের গুণা। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, কত মানুষকে দেখেছি, আঙ্গুল ফুলে রাতে কলার গাছ হয়েছে। কলার গাছ যেমন আঙ্গুল ফুলে কলার গাছ হয়, যেমন এটা যদি সম্ভব না, যদিও প্রবাদে একটা কথা আছে, এমন অনেক মানুষ আছে টাকা লাগায় এলাকার ভিতরে বড়লোক হয়ে গেছে। কিন্তু বড় আফসোসের বিষয়, নিজের চোখে দেখেছি এই মানুষগুলো যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে,
টাকার অভাবে অসুস্থতায় ভুগে ভুগে চিকিৎসাবিহীনেরাই মারা গেছে। কথা কয় না? কত টাকা লাগাইছে কিন্তু নিজের অসুস্থতায় শেষ বয়সে আইসা নিজের অসুস্থতায় টাকা পায় নাই। আবার এদের জানাজায় মানুষ, কত মানুষ দেখেছি মারা গেছে, এদের জানাজা পর্যন্ত মানুষ পড়তে আসে নাই। রাগ করে বলছে কত জুলুম কইরা কইরা আমাদের কাছ থেকে টাকা নিছে, অন্যায়ভাবে টাকা নিছে, ইচ্ছা করলে আমাদেরকে দিয়ে দিতে পারতো কিন্তু দেয় নাই। সুদের উপরে টাকা লাগায় নিছে, মৃত্যু হয়ে গেছে, জানাজায় পর্যন্ত মানুষ আসে নাই। এমন পোড়া কপাল কত মানুষ দেখছি। এই জন্য মুসলমান আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, এখনো যদি সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত থাকে, সুদের গুনাহের থেকে আপনি ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনারে কবুল করে নিবে, আপনার গুনাহগুলো মাফ করে দিবে। যেই কথা বলতেছিলাম হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই খজুরের গাছের কথা বলতেছি। ওসমান ডাক দিয়ে বলে, ওসমান রে, তোমার 500 বিঘা জমির বাগান, এই একটা খেজুর গাছের বিনিময়ে যদি দাও তাহলে এই খেজুর গাছটা বিক্রি করব। নাউজুবিল্লাহ। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীর সাহাবী। দেখেন কেমন ছিল ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাকতে বলতেছি, ইহুদি, তুমি যদি 500 বিঘা জমির খেজুরের গাছ শুধু না চাইতা, শুধু যদি ওইটা না চাইয়া, আমি ওসমানের সারা জিন্দেগির কামাই, সারা জিন্দেগির উপার্জন, সারা জিন্দেগির সম্পদ, আমার নামে যত সম্পদ আছে, এই সম্পদগুলো যদি তুমি চাইতা, আমি আবার নবীর মুখে হাসি ফুটানোর জন্য আমার জীবনের সব সম্পদ দান করে দিতাম। 500 বিঘা সম্পত্তি একটা খেজুর গাছের বিনিময়ে লেখা দিছে। 500 বিঘা দিয়ে একটা খেজুরের গাছ নিয়ে হযরত ওসমান লিখিত কাগজ নিয়ে, লিখিত পাতা নিয়ে আল্লাহর নবীজির দরবারে চলে আসছে। আল্লাহর নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, দয়ার নবী গো, মায়ার নবী গো, এই যে দেন তলহার জন্য খেজুরের গাছটা ক্রয় করে আনছি। আল্লাহর নবী বলে, তলহা রে, কিভাবে তুমি ক্রয় করলা? কয়টা গাছের বিনিময়ে, কয়টা সম্পদ দিয়ে, কয়টা দিরহাম দিয়ে ক্রয় করছো? হযরত ওসমান বলে, দয়ার নবী, ইহুদির একটা খেজুর গাছের জন্য আমি ওসমান 500 বিঘা জমির বাগান তার নামে লিখে দিছি। সুবহানাল্লাহ। 500 বিঘা খেজুরের বাগান লিখে দিছি। আল্লাহর নবীজি চোখের ভিতরে পানি, মুখের ভিতরে হাসি নিয়া আল্লাহর নবীজি ওসমানকে বুকের সাথে জড়ায়া ডাক দিয়া বলে, ওসমান রে, তুমি দুনিয়াতে এমন একটা ব্যবসা করলা রে ওসমান, দুনিয়াতে তুমি এমন একটা কাজ করলা, 500 বিঘা জমির বাগান তুমি একটা খেজুর গাছের জন্য লেখা দিলা। ওসমান রে, আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমাকে 500 বিঘা জমির মালিক বানায়া দিবে। তোমাকে 500 বিঘার খেজুরের বাগানের মালিক আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। জান্নাতে, জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া থেকেই তো তারা, দুনিয়া থেকেই জান্নাতের নবীর মুখের থেকে সার্টিফিকেট নিছে, যার কারণে তো ওসমান ফিল জান্নাত, ওসমানের নাম জান্নাতের গেটে গেটে লেখা থাকবে। আল্লাহর নবীজির সাহাবী আবু বকরের নাম জান্নাতের গেটে গেটে লেখা থাকবে, ওমরের নাম জান্নাতের গেটে গেটে লেখা থাকবে। কিতাবের ভিতরে পাওয়া যায় জান্নাতের 8 দরজা হযরতে আবু বকরকে ডাকবে। দয়ার নবীর সাহাবী হযরত আবু বকরকে ডাকবে, জান্নাতের 8 দরজা ডাকবে। আবু বকরকে ডাকবে, 8 দরজা বলবে, আবু বকর তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করো, আবু বকর তুমি আমার ভিতর দিয়ে প্রবেশ করো। এমন ছিল দয়ার নবী মায়ার নবীর সাহাবীদের ইতিহাস। শুধু আবু বকর এমনি, শুধু আবু বকর হয় নাই, আবু বকর জান্নাতের অর্ডার তো দুনিয়া থেকে এমনি পায় নাই। আবু বকরের ইতিহাস যদি সামান্য আপনাদেরকে শোনাই কষ্ট পাবেন। হযরত আবু বকর কেমন কষ্ট করছে দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দয়ার নবী মায়ার নবী মুতার যুদ্ধের ময়দানে যাবেন, মুতার যুদ্ধের প্রান্তরে যাবেন, তাবুকের যুদ্ধের ময়দানে যাবেন। আল্লাহর নবীজি
সাহাবীদেরকে ডাকছেন, সাহাবীরা রে তাবুকের যুদ্ধের ময়দানে যাব, আমার কাছে রসদ নাই, সামান নাই, ঘোড়া নাই, খাবার নাই। সাহাবীরা রে তোমরা কি আসনি? এমন কোন সাহাবী, আমি নবীজি তোমাদের জন্য রুমাল বিছায়া দিলাম, একটু রুমালের ভিতরে তোমরা তোমাদের সম্পদ থেকে কিছু ঢুক দিবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন ছিল, তাদের ভিতরে দ্বীনের জন্য প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা। হযরত ওমর চিন্তা করে কোনদিন তো আবু বকরকে ঠকাইতে পারি না, আবু বকরের উপরে তো আমি উঠতে পারি না, আজকে আমার সম্পদ বেশি আছে, আবু বকরের সম্পদ বড় কম, আমি আজকে নবীজির কাছে সবচাইতে বেশি দান করে আমি আবু বকরের চাইতে লাভবান হব, আবু বকরের চাইতে উপরে উঠব। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পর নিজের সব সম্পদ দুই ভাগ করছে, দুই ভাগ করে এক ভাগ আল্লাহর নবীজির জন্য নিয়ে আসছে, আর এক ভাগ বাড়ির জন্য রেখে আসছে। এমনই করে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও তিন ভাগ করেছে, তিন ভাগ করে দুই ভাগ নবীজির জন্য নিয়ে আসছে, আর এক ভাগ বাড়ির জন্য রাখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চার ভাগ করে দুই ভাগ নবীজির জন্য আনছে, দুই ভাগ বাড়িতে রাখছে। কিন্তু আবু বকরের ইতিহাস দেখেন, আবু বকর বাড়িতে যাওয়ার পরে নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী রে আমার বাড়িতে কি আছে একটু দাও না রে, দাও। বলে আপনার তো কিছুই নাই, কি দিব? আপনি তো দিতে 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 ইসলামের জন্য সব দিয়ে দিছেন, আপনার কাছে তো আর কিছুই নাই। বলে এই যে নেন, রান্না করার জন্য কিছু ঘটি বাটি আছে, এইগুলো নেন, এইগুলো পর্যন্ত নিয়ে আবু বকরের রুমালের ভিতরে গাঁটটি বাইধা দিছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মায়ার নবীজির কাছে নিয়ে আইসা মসজিদের কোনায় বসে রয়েছে। সব সাহাবীরা দেয় সম্পদগুলো নবীজির রুমালের ভিতরে, রুমালের ভিতরে দেয়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, ওমর, এই ওমর একটু দাঁড়াও না, কি আনছো আর কি রাইখে আসছো? হযরত ওমর বলে, দয়ার নবী সব সম্পদগুলোকে দুই ভাগ করছি, আজকে আপনি চাইছেন এমন ভাবে কোনোদিন আমাদের কাছ থেকে চান না, দুই ভাগ করে এক ভাগ আপনার জন্য আনছি, এক ভাগ আমি বাড়িতে রেখে আসছি। ওসমান তুমি একটু বলো কি করছো, কি জন্য, কিভাবে নিয়ে আসছো? বলে তিন ভাগ করে দুই ভাগ নিয়ে আসছি, এক ভাগ রেখে আসছি। আল্লাহ নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চার ভাগ করে দুই ভাগ আপনার কাছে নিয়ে আসছি, দুই ভাগ কিন্তু রেখে আসছি। আল্লাহ নবীজি সর্বশেষ আবু বকরকে ডাকতে বললেন, আবু বকর রে তুমি একটু দাঁড়াও না, তুমি একটু বলো তুমি কি নিয়ে আসছো আর কি রেখে আসছো রে আবু বকর? আল্লাহ নবীজির সাহাবী আবু বকর ডাকতে বলে, দয়ার নবী, মায়ার নবী গো, বাড়িতে যাওয়ার পর আমার সম্পদ বলতে কিছুই পাই নাই গো নবী। সামান্য খাবার রান্না করার জন্য কয়েকটা থালা বাসন ছিল, ওই ঘটি বাটি পর্যন্ত আমি বেঁধে নিয়ে আসছি। আমার বাড়িতে একমাত্র আল্লাহ আর রাসূলকে রেখে আসছি, এছাড়া আমি আমার বাড়িতে আর কিচ্ছু রেখে আসি না।